দর্শক, আপনাদেরকে এমনটা বলতে পারি, বাংলাদেশ কিন্তু শাটডাউনে চলে গিয়েছে। আমি অবস্থান করছি খুলনা শহরের যে মূল প্রবেশদ্বার, খুলনা শহরের প্রাণকেন্দ্র বলা চলে শিববাড়ি মোড়। এই শিববাড়ি মোড় কিন্তু পুরোপুরি শাটডাউন হয়ে গিয়েছে। আপনারা অবগত আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্লকেট কর্মসূচি চলছিল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় গতকালকে কিন্তু পুরোপুরি ফুঁসে ওঠে বাংলার ছাত্র সমাজ। তার উপরে ভিত্তি করে ব্লকেট কর্মসূচি উইথড্র করে কিন্তু তারা সরাসরি বাংলাদেশকে শাটডাউন করে দিয়েছে। আমরা বলতে পারি এমনটাই বাংলাদেশ শাটডাউন হয়ে গিয়েছে পুরোপুরি। সেটা আমি সরজমিনে ঘুরে সেটাই দেখলাম। দর্শক, আপনারা দেখছেন পিছন থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশাল একটি মিছিল যাচ্ছে। মিছিলের মাধ্যমে স্লোগানে কিন্তু ওনাদের দাবি দেওয়া সরকারের কাছে পেশ করছেন। এবং ওনাদের সাথে কথা বলে আমি এমনটা জানতে পেরেছি, যতক্ষণ না পর্যন্ত ওনাদের দাবি পূরণ হচ্ছে, ওনাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, ওনারা কিন্তু ঘরে ফিরে যাবেন না। দর্শক, এক মায়ের কান্নায় কিন্তু ভেসে গেল খুলনার শিববাড়ি মোড়। উনি হয়তো কোনো আমার মতো, আপনাদের মতো কোনো স্কুলে পড়া কোমলমতি বাচ্চাদের মা। উনি আর চান না কোনো অবস্থায় আমাদের দেশে এমন সহিংসতা, ছাত্রের বুকে গুলি, এটা উনি কোনোভাবে বরদাস্ত করতে চান না। সেটা সরাসরি ওনার কাছ থেকে আপনারা শুনলেন। তবে সর্বোপরি একটা কথা বলতে পারি, বাংলাদেশ কিন্তু শাটডাউন হয়ে গিয়েছে।